ইতিহাস পেজ নম্বর 50 1.1 রাজতরঙ্গিনী গ্রন্থটির বিষয়বস্তু হল স্থানীয় ইতিহাস। 1.2 ভারতীয় আধুনিক নৃত্যশৈলীর জনক বলা হয় উদয় শঙ্করকে। 1.3 জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। 1.4 ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল বেঙ্গল গেজেট। 1.5 কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইট ইস্ট। 1.6 ইংরেজ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ বিদ্রোহ হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.7 সিং বোঙা নামে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা। 1.8 গাও ভারতের জয় গানটি রচনা করেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। 1.9 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.10 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। 1.11 হ্যালহেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1778 খ্রিস্টাব্দে। 1.12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন তারকনাথ পালিত। 1.13 কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন জয়প্রকাশ নারায়ণ। 1.14 ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠিত হয় 1929 খ্রিস্টাব্দে। 1.15 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন ইন্দুলাল যাজ্ঞিক। 1.16 ভারত শ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। 1.17 অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু। 1.18 দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। 1.19 ভারতের লৌহ মানব নামে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 1.20 ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি রচনা করেন দক্ষিণারঞ্জন বসু। এবার আসছি বিভাগ খ। 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1.1 কোন পত্রিকায় 70 বৎসর ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? প্রবাসী পত্রিকায়। 2.1.2 কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে। 2.1.3 শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 2.1.4 র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন? মানবেন্দ্রনাথ রায়। এবার আসছি উপবিভাগ 2.2। 2.2.1 খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায়। ভুল। 2.2.2 কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন মতিলাল শীল। ঠিক। 2.2.3 সাঁওতাল বিদ্রোহ উলগুলান নামে পরিচিত। ভুল। 2.2.4 কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত। ভুল। এবার আসছি উপবিভাগ 2.3 ভারত সভার প্রাণপুরুষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি গৌরীশঙ্কর তর্কবাগীশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। এবার আসছি উপবিভাগ 2.5। 2.5.1 বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিলেন। উত্তর হবে ব্যাখ্যা 3 এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। 2.5.2 বিবৃতি ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল। উত্তর হবে ব্যাখ্যা 3 কারণ সাইমন কমিশনের কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। 2.5.3 বিবৃতি বাংলায় নমশূদ্ররা আন্দোলন শুরু করেছিল। উত্তর হবে ব্যাখ্যা 2 বর্ণ হিন্দুদের একাধিপত্য ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করে নিজেদের সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে মজবুত করতে চেয়েছিল। 2.5.4 বিবৃতি অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করেন। উত্তর হবে ব্যাখ্যা 3 ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করতে চেয়েছিল।